একটা ছেলে রিক্সা চালায় আর প্রতিদিন স্কুল ছুটি হওয়ার আগে এসে স্কুলের পাশে গাছের নিচে রিক্সা নিয়ে বসে থাকে। একটা মেয়েকে দেখে তার অনেক ভালো লাগে। মেয়েটাও বুঝতে পারে ছেলেটা যে তাকে ফলো করে। একদিন মেয়েটা ছেলেটার সামনে গেল আর বলল, আপনি প্রতিদিন একই সময় এইখানে রিক্সা নিয়ে বসে থাকেন, কারণ কি? ছেলেটা বলল, আপনার জন্য। আপনাকে আমার অনেক ভালো লাগে তাই। মেয়েটা বলল, তাহলে আমাকে বাসায় দিয়ে আসুন। ছেলেটা একটুও দেরি করলো না, তাড়াতাড়ি বলল, ওঠেন। মেয়েটা উঠে বসলো। ছেলেটা বলল, আপনার বাসা কোথায়? মেয়েটা বলল, আপনি চালিয়ে যান, আমি বলবো। একটা বাড়ির সামনে গিয়ে বলল, এটা আমাদের বাড়ি। মেয়েটা নেমে ভাড়া দিতে চাইলো, ছেলেটা নিল না, বলল, আরেক দিন। মেয়েটা বলল, কালকে সকালে আসুন, আমি বাসার সামনে আপনার অপেক্ষা করব। ছেলেটা সকাল সকাল আসলো আর মেয়েটাকে স্কুলে নিয়ে গেল। এভাবে আসা যাওয়ার মধ্যে তাদের মধ্যে কিছু পরিচয় হয়। ছেলেটা পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু টাকার অভাবে পড়াশোনা করতে পারে নাই। ছোটকালে তার বাবা মারা যায়। মা ছাড়া পৃথিবীতে তার আর কেউ নেই। ছেলেটার কথা শুনে মেয়েটার অনেক মায়া হলো। আস্তে আস্তে তাকে ভালোবেসে ফেলল। ছেলেটা তো আগেই বলছে তাকে তার অনেক ভালো লাগে, কিন্তু ভালোবাসার মতো সাহস তার নাই, কারণ মেয়েটা অনেক বড় লোকের বাবার একমাত্র মেয়ে। একদিন মেয়েটা তাকে প্রশ্ন করলো, আপনি কি আমাকে ভালোবাসেন? ছেলেটি হেসে দিল, বলল, না, তবে আপনি চাইলে আমি আপনার জন্য আমার জীবনটাও দিতে পারি। তাহলে না বললে কেন? দেখেন, মানুষ ভালোবাসে সারা জীবন কাছে পাওয়ার জন্য, কিন্তু আপনাকে আমি কোনো দিন পাবো না, এটা আমি জানি, তাই বলছি না, কিন্তু আপনাকে আমার অনেক ভালো লাগে। এইবার মেয়েটা হাসলো আর বলল, আপনি নামাজ পড়েন? ছেলেটি বলল, হুঁ, পড়ি। মেয়েটি বলল, আলহামদুলিল্লাহ। তাহলে নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ চাইলে আমি আপনাকে পাবেন ইনশাল্লাহ। এইভাবে কেটে গেল 2 বছরের মতো। মেয়েটা স্কুল ছেড়ে কলেজে গেল। তার বাবা মা বিয়ে দিতে পাত্র ঠিক করলো। সব ঠিক হয়ে আছে, কিন্তু মেয়েটা কলেজ থেকে আসার সময় মাথা ঘুরে পড়ে গেল। ছেলেটা তাকে হাসপাতালে নিয়ে গেল। তার মা বাবাকে খবর দিল, তারা আসলো, ডাক্তারের কাছে গেল। ডাক্তার তার বাবাকে আলাদাভাবে ডেকে কিছু কথা বলল। ডাক্তার বলল, আপনার সাথে কিছু কথা আছে। তার বাবা বলল, জি বলুন। আসলে সত্যি বলতে আপনার মেয়ে প্রেগনেন্ট। কথাটা শুনে তার বাবার মাথায় আকাশ ভেঙে পড়ল। মেয়ের বাবা কিছু না বলে ওই রিকশায় চড়ে বাসায় চলে আসলো। মেয়েকে লজ্জায় কিছু বলতে পারছে না। তার মা শুনে অনেক শাসন করলো, কে করছে এমন কাজ, বল। মেয়ে বলল, আমি জানি না। মা বাবা চিন্তা করলো এখন কি করা যায়। বিয়ে ঠিক হওয়া পাত্রকে খবর দিল। পাত্রকে বলল, আমি তোমার কাছে মিথ্যা বলতে পারবো না, আমার মেয়ের এই সমস্যা। ছেলেটা এমন কথা শুনে 1 মিনিটও দেরি করলো না, না করে দিল। তার মা বাবা চিন্তা করছে কি করবে, অপারেশন করাও পাপ, একটা নিষ্পাপ বাচ্চা হত্যা করা। আবার না জানিয়ে কারো কাছে বিয়ে দিলেও সমস্যা পরে হবে, জানতে পারলে বিয়ে টিকবে না। আবার না জানিয়ে বিয়ে দিতেও তারা চাইলো না। মেয়ের মা তাকে ডেকে বলল, কি করব এখন বল। মেয়ে বলল, আমাকে যে ছেলেটা রিকশায় করে আনা নেওয়া করে তাকে বলে দেখো সে কি বলে। মেয়ের মা তার বাবাকে বলল। তার বাবা অনেকক্ষণ চিন্তা করে তাকে কল দিল এবং বাসায় আসতে বলল। ছেলেটা বাসায় আসলে তাকে বিস্তারিত সব বলল। ছেলেকে বলল, তুমি কি আমার মেয়েকে এই অবস্থায় বিয়ে করতে পারবে? ছেলে বলল, আপনারা চাইলে আমার কোনো আপত্তি নেই। আর দেরি না করে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। যখন ছেলে মেয়ের কাছে গেল, মেয়ে আবার বলল, আপনি আমাকে ভালোবাসেন? ছেলে বলল, হ্যাঁ, অনেক ভালোবাসি। তাহলে শোনেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। আসলে আপনাকে পাওয়ার জন্য আমি এই নাটক করলাম। আর এটাও বুঝতে চাইলাম, সত্যি কি আপনি আমাকে ভালোবাসেন? আর এই নাটক না করলে আমার মা বাবা কখনো আপনার সাথে বিয়ে দিতে রাজি হতো না। ছেলেটা উপরের দিকে তাকিয়ে বলল, সত্যি? আল্লাহর কাছে মন থেকে চাইলে আল্লাহ কাউকে ফিরিয়ে দেয় না।